আমার বিরুদ্ধে এমন ভাবে লেগে পড়েছেন, আমিও অবাক হই। 5 তারিখের আগে ছিল এক শ্রেণী, 5 তারিখের পরে আর এক শ্রেণী। মানে সাপের খোলস পরিবর্তন হয়, দেখছেন? এটা শুধু খোলস পরিবর্তন করেছে, লোকগুলা ছিল আগে ওরা, এখন এরা। আসলে কারা, আমি কি নাম বলছি? ওই কিছু লোক আছে হামাকি করছে। সোরের মন, সোরের মন। আমি ভাইদেরকে অনুরোধ করব, আল্লাহর কোরআন এবং সুন্নাহ থেকে, নবীর সুন্নাহ থেকে কথা বলছি, বলবো কিয়ামত পর্যন্ত, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলে যাব। কার পক্ষে আর কার বিপক্ষে গেল এটা দেখে কথা বলি নাই, বলছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে বলবো না। কি অবাক আজীব ব্যাপার, আমার নামে মাইকিং হবার পরে ওই মাইকিং পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আগামী 8 তারিখ মাহফিল, কি আজীব ব্যাপার। কারা বন্ধ করল? আল্লাহর ফেরেশতারা। হ্যাঁ, যারা আছেন ভাই, অনুরোধ করতে চাই, আমি আপনার বিরুদ্ধে বলি না, কোরআনের পক্ষে বলি, আপনি কোরআনের বিপক্ষে যেন আপনাকে লাগে। আচ্ছা বলেন তো, আল্লাহর এই কোরআনটা দলমত নির্বিশেষে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কোন দলের নেতা কর্মীকে কটাক্ষ করে বলছি না, আল্লাহর এই কোরআন চোরের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। হ্যাঁ, তাহলে আমি চোরের পক্ষে বলবো না বিপক্ষে? তো যখন আমি চোরের বিপক্ষে বলি, তখন চোরের আমার উপর আঘাত। চাঁদাবাজির পক্ষে না বিপক্ষে কোরআন? জোরে বলেন। আমি যখন চাঁদাবাজের বিরুদ্ধে বলি, তখন ওরা আমার বিরুদ্ধে। কে? আসুন, এই জন্য আমি আজকে বাড়ি থেকে যখন বের হই, আমার আব্বাকে বলতে গেলাম যে আব্বা, আমার আজকে উদ্বোধনী মাহফিল এই বছরের, গত 1 তারিখ ছিল, তা বৃষ্টির কারণে হয় নাই। আমার আব্বা বলছে, বাবা এ কোনো কাউকে গালিগালাজ করার দরকার নাই, এই বলি ইসলাম আমার আব্বা। তা আমি বললাম, আব্বা কিছু লোক যে না গাইলে হয় না, সড়ক গাইলেবেন না, যারা চাঁদাবাজি করতেছে গাইলেবেন না, যারা অন্যায় ভাবে কোরআন সুন্নাহর কথা বলতে দিচ্ছে না, আজকে মসজিদ গুলিতে পর্যন্ত এক শ্রেণীর লোকেরা তাগিদি শক্তি দেখায়া ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করছে তাদের পক্ষের লোকদেরকেই, যেটা বিগত দিনে ছিল না। আজ দ্বিতীয় স্বাধীনতার পরে এটা শুরু। এই জন্য আমি আমার আব্বার কথাটা মাথায় রেখে এসে এখানে চিন্তা করতেছি যে আজকে একটা ওয়াজ শোনাবো অল্প সময়, সেটা হইল আল্লাহর কোরআনের 28 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল কাসাস। কি নাম? সবাই বলেন তো। সূরাতুল কাসাস আল্লাহর নবীর মাক্কি জীবনীতে নাজিল হয়েছিল। এই সূরাতে আয়াত আছে 88টা। কয়টা? এই সূরাতে রুকু আছে 9টা। কয়টা? 9টা। আল্লাহ তাআলা এখানে খুব চমকপ্রদ ভাবে, কাসাস মানে ঘটনা, কিসসা, কাহিনী। আমি আজকে একটা কিসসা আপনাদেরকে শোনাবো, শুনবেন? তবে এই কোরআন কিন্তু কিয়ামত পর্যন্ত যখন যেখানে লাগাবেন তখন মনে হবে যে আল্লাহ বোধহয় কোরআনটা আজকে নাজিল করছে। আমি অতীতটা বলবো, তবে একটু মিলাই দিব। এই মিলাই দিতে গিয়া কিছু ভাইয়ের গায়ে লাগতে পারে, রাগ করবেন? হ্যাঁ জি, আসুন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। আপনারা কি নামটা শুনছেন? আল্লাহর নবীর একজন জলিল, আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে একজন নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। তার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ছিলেন তার নাম ফিরাউন। কি নাম বলেন সবাই? এই মূসা আর ফিরাউনের একটু ঘটনা আপনাদেরকে শোনাবো। ওই সময় ছিল আল্লাহর নবী ওই মূসা, আর ওই আল্লাহর নবীর মূসার পক্ষে আজ যারা কাজ করতেছে তারা হচ্ছে নব্য মূসা। মূসার বিপক্ষে ওই সময় ছিল রাষ্ট্রীয় ক্ষমতায় যেমন ফিরাউন,
ফেরাউনের কার্যক্রম আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যারা করতেছে এরা নব্য ফেরাউন। ঠিক আছে না? আসুন শুনি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। মিস্টার ফেরাউন ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখলেন। ফেরাউন স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা বিশাল আলো অগ্নিশিখা এসে তার প্রাসাদের মধ্যে পড়ে এটা জ্বালিয়ে সারকার করে দিল। শুনতেছেন? রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরাউন তাম পৃথিবীতে যিনি নেতৃত্ব দিয়েছেন, 4 জন ব্যক্তি সারা পৃথিবী পরিচালনা করেছেন। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। এর ভিতরে একজন হচ্ছে ফেরাউন। ভাই উঠতেছেন কেন ভাই? বসেন বসেন, ওঠা যাবে না, উঠেন না। রাষ্ট্রীয় চেয়ারে থাকা অবস্থায় মিস্টার ফেরাউন যখন এই স্বপ্নটা দেখলো, স্বপ্ন দেখার পরে ফেরাউনের রাজদরবারের প্রধান উপদেষ্টার নাম ছিল হামান। বলেন তো কি নাম? প্রধান উপদেষ্টাকে ডাক দিলেন, হামান কোথায়? দৌড়ে এসে সামনে হাজির হয়ে গেল। কি ব্যাপার রাজামশাই, কি সমস্যা? ফেরাউন বলল, হামান, আমি রাতে যখন বিছানায় ঘুমাতে গিয়েছিলাম, বিছানায় ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমি একটা অবাক করা স্বপ্ন দেখেছি। সে স্বপ্নটা হলো, আমি দেখলাম ওই যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল একটা আলো, বিশাল একটা অগ্নিশিখা এসে আমার রাজপ্রাসাদে পড়লো, আর আমার রাজপ্রাসাদটা পুড়ে ছারকার হয়ে গেল। হামান দৌড়ায় গেল দ্রুত গতিতে। খোয়াব ব্যাখ্যাকারী যারা ছিল, স্বপ্নের ব্যাখ্যা যারা জানে, তাদেরকে ডাক দিল, জ্যোতিষীদেরকে ডাক দিল। ডাক দিয়া ফেরাউনের স্বপ্ন যখন তাদেরকে বলা হলো, খোয়াব ব্যাখ্যাকারীরা বিশ্লেষণ করার পরে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো। তারা ফেরাউনের কাছে গিয়া বলল, ও মিস্টার ফেরাউন, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শীঘ্রই আপনার রাজ্যের মধ্যে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আর রাষ্ট্রের চেয়ারে থাকতে পারবেন না। ফেরাউন বলেন তো নরম না গরম? ভাই বসেন, অবশ্যই আসেন। ফেরাউন যখন স্বপ্নের ব্যাখ্যা শুনল, রাষ্ট্রের চেয়ারে যারা থাকে সব সময় আতঙ্কে থাকে। কি ওরা বারবার মনে করে যে যে কথাই বলুক, একটু বক্তব্য গরম হলেই বলে আমাকে চেয়ার থেকে নামার ইচ্ছা। কি বলেন? আপনি ফেসবুকে একটা পোস্ট দেবেন, রাষ্ট্রীয় চেয়ারে যারা আছে ওদের সম্পর্কে যদি হয়, ওরা একটা দুশ্চিন্তায় ভোগে যে এটা আমাকে চেয়ার থেকে নামার উদ্দেশ্যে পোস্ট করছে। ফেরাউনকে যখন স্বপ্নের ব্যাখ্যার কথা বলা হলো, হামানকে বলল, হামান, তাহলে তুমি একটা পরামর্শ দাও তো, আমরা এই মুহূর্তে কি করতে পারি? হামান একটা পরামর্শ দিল, আপনি যদি আপনার চেয়ারে থাকতে চান, চেয়ারটাকে যদি রাখতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা হরতাল ডাক দিতে হবে। কি ডাক দিবে বলেন? হরতাল ডাকে না? ফেরাউন বলল, হামান, এটা আবার কেমন হরতাল? মিস্টার হামান বলল, এটা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হরতাল। কোন স্বামী কোন স্ত্রীর সঙ্গে যেন এক বিছানায় শুইতে না পারে, স্ত্রী যেন স্বামীর সাথে এক বিছানায় শুইতে না পারে, এই হরতাল। জীবনে এই হরতাল শুনছেন? ফেরাউন এবার হামানের বুদ্ধিটা খুব পছন্দ হলো, রাষ্ট্রীয়ভাবে আইন করে দিল, আমার এ রাজ্যের ভিতরে আজকের পর থেকে কেউ স্বামী আর স্ত্রী একই বিছানায় শুইতে পারবে না। আইন জারি হয়ে গেল, স্বামীরা আলাদা, স্ত্রীরা আলাদা। এইভাবে করতে করতে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এবার ফেরাউন আবার জাদুকরদেরকে ডাক দিল,
ব্যাখ্যা বিশ্লেষণকারীদেরকে ডাক দিল, কি ব্যাপার একটু তোমরা তদবির করে দেখো, ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখো তো কি ব্যাপার। জাদুকরেরা এসে এবার ব্যাখ্যা বিশ্লেষণ করে বলল, মিস্টার ফেরাউন, আপনার রাজ্যের ওই সন্তানটা মায়ের পেটে চলে আসছে। ফেরাউন অবাক হয়ে গেল, কি ব্যাপার, কেমনে সম্ভব? তাফসীরের ভিতরে এসেছে, ওই যে স্বামী স্ত্রীর মধ্যকার যখন হরতাল চলছিল, আল্লাহ তাআলা যা চান এটা আটক করার পৃথিবীর কারো শক্তি নাই। ফেরাউনের রাজদরবারে প্রহরীর দায়িত্বে যে ব্যক্তি ছিল, প্রধান প্রহরী, তিনি ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের আব্বা। মূসা আলাইহিস সালামের আব্বা রাত্রিবেলা যখন পাহারা দিচ্ছিলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাকে পাঠিয়ে দিলেন তার আব্বার কাছে, যাও। গভীর রাতে ফেরাউনের রাজদরবারে এসে, রাজপ্রাসাদে এসে, ফেরাউনের রাজদরবারের মূল ঘরে প্রবেশ করে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের মা আর বাবা মিলিত হয়ে গেলেন। সন্তান পেটে চলে আসলো। এবার হামানকে ডাক দিল, হামান তাহলে বলো তো এবার কি করা যায়? আমাদের সমাজে এই জাতীয় কিছু শয়তান প্রকৃতির লোক কিন্তু আছে, সব সময় শয়তানি বুদ্ধি দেয়, আছে না? এইদিকে মনে হয় নাই। ফেরাউন ডাক দিল, হামান বলো তো দেখি এখন কি করা যায়। হামান ফেরাউনকে একটা পরামর্শ দিল, সেটা হলো প্রত্যেকটা বাড়িতে প্রশাসন পাঠায়া দিয়া দেখবেন যেই মহিলার পেটে সন্তান এসেছে ওই সন্তানটাকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জবাব দিচ্ছেন। সূরাতুল কসাসের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইউযাববিহু আবনাউহুম ওয়া ইস্তাহয়ী নিসাউহুম। আল্লাহ বলেন ওই সময়ে ফেরাউন তৃতীয় যে পদক্ষেপটা নিয়েছিল সেটা হলো পেটের ভিতর থেকে সন্তান নষ্ট করার পর আবার জাদুকরদেরকে ডাক দিল। কি হলো? জাদুকররা এবার পরামর্শ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা জবাব দিল, ফেরাউন আপনার রাজ্যের ভিতরে ওই সন্তানটার জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার হামানকে বলল, হামান তাহলে কি করতে পারি? হামান তৃতীয় পরামর্শ দিল, এ রাজ্যের ভিতরে যত ছেলে সন্তান পাবেন সমস্ত ছেলে সন্তানগুলিকে আমরা হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সে কথা বলছেন, ওই যে মিস্টার ফেরাউন সন্তান, যে সন্তানটা ছেলে সন্তান জন্ম নিত, ছেলে সন্তান জন্ম নিলে তাকে মেরে ফেলতো, জবেহ করে ফেলতো। আর রাজ্যের ভিতরে যখন মেয়ে সন্তান জন্ম নিত, মেয়ে সন্তানটাকে তারা মারতো না, মেয়েদেরকে জীবিত রাখতো। আমার মুসলমানেরা আসুন দেখি আর একটু সামনের দিকে যাই। তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আনলেন কে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের এই আগমন বন্ধ করার জন্য ফেরাউন এবং তার দলের লোকেরা সবাই মরিয়া হয়েছিল, সবাই বিধিব্যস্ত হয়েছিল, যাতে করে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসতে না পারে। কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তোমরা যত চক্রান্তই করো, যত ষড়যন্ত্রই করো, তোমাদের সমস্ত চক্রান্তগুলিকে, ষড়যন্ত্রগুলিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পার্লামেন্টে কৌশল গ্রহণ করি। আর আমি আল্লাহ হলাম সবচেয়ে উত্তম কৌশল গ্রহণকারী। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসলেন। এবার রাষ্ট্রের পক্ষ থেকে আইন জারি হলো, যেখানেই ছেলে সন্তান পাবে সেখানেই তাদেরকে জবাই করবে, মেরে ফেলবে, মেয়ে সন্তান হলে জীবিত রাখবে। আমার মুসলমান ভাইরা আর একটু লক্ষ্য করুন, সন্তান যখন পৃথিবীতে আসলো, বাড়িতে বাড়িতে যখন তালাশ করছিল কোন বাড়িতে ছেলে কোন বাড়িতে মেয়ে আছে, এটা তালাশ যখন করছিল, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মা
ভয় পেয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আমার বাড়িতে যদি ফেরাউনের সৈন্যবাহিনী আসে আমার সন্তানকে তো তাহলে মেরে ফেলবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল কসাসের ৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল ঘোষণা দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠালাম, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠায়া বললাম, আন আরদিহি, তুমি তাকে দুগ্ধ পান করাও, তোমার সন্তানকে, তোমার মূসাকে তোমার মতো করে দুগ্ধ পান করাও। ফাইজা খিফতি আলাইহি, তবে যদি দুগ্ধ পান করার সময় কখনো তুমি ভয় পাও, কি পাও বলেন তো দেখি। আল্লাহ পাক বলছেন, যদি তুমি ভয় পাও ফাআলকিহি ফিল ইয়াম্মি, তাহলে তুমি যখন ভয় পাবা তোমার সন্তানটাকে একটা বাক্সের মধ্যে ঢুকায়া তাকে নদীতে ভাসায়া দিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যদি ভয় পাও মেরে ফেলার, যদি ভয় পাও তাকে নিয়ে যাবার, যদি ভয় পাও তোমাকে গ্রেফতার করার, তাহলে আমি আল্লাহ তাআলা ওহী নাজিল করলাম, তোমার সন্তানটাকে বাক্সের মধ্যে ঢুকায়া নদীর মধ্যে ভেসে দিবা, ভাসায় দিবা। আল্লাহ পাক আবার বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহসানি, যখন ভাসায়া দিবা আল্লাহ বললেন খবরদার ভয় পেও না, চিন্তা করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওই যে বাক্সের মধ্যে ঢুকায়া নদীতে ভাসায়া দিবা, ভাসায় দেবার সময় ভয় পাবে না, চিন্তা করবে না, কেননা আমি আল্লাহ বললাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার সন্তানকে আবার তোমার কাছে ফেরায়া দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি আল্লাহ তোমার এই সন্তানটাকে রাসূল হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব। ওয়াদা কার? চিল্লায়া বলেন তো ওয়াদা কার? আল্লাহ যে ওয়াদা করে এই ওয়াদা কি কখনো ভঙ্গ হয়? আল্লাহ পাক বলেছেন, ওয়ানাসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর চাইতে সত্যবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ওহী নাজিল করলো, তোমার সন্তানকে তুমি কোথায় দিবা? জোরে বলেন তো কোথায়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে তার আম্মা জান দুগ্ধ পান করাচ্ছিলেন, এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের বড় বোনটা দৌড়ায় আসলো মায়ের কাছে, আম্মা ওই যে আমাদের বাড়ির পাশে ফেরাউনের সৈন্য বাহিনী এসেছে, সন্তান তালাশ করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা দ্রুত গতিতে ঘরে গিয়া একটা বাক্স বের করলেন, কোথাও কোথাও পাতিলের কথা বলা হয়েছে, বাক্স বের করলেন, বাক্সের মধ্যে ঢুকায়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসায়া দিলেন। কোথায়? আল্লাহ পাক এবার বললেন, ওই যে ভাসায়া দিলেন, ফাআল তাকাতুহু, আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা পানিকে ওহী করলো, বাতাসকে ওহী করে দিল, পানি আর বাতাস তোমরা এই বাক্সটাকে ওই নির্দিষ্ট আমি যেই জায়গায় চাই ওখানে পৌঁছায়া দাও। আল্লাহ পাক বললেন, ফাআল তাকাতুহু আলু ফিরআউনা, এমত অবস্থায় এই বাক্সটা যখন ভেসে যাচ্ছিল, তাফসীরের ভিতরে কয়েকটা মন্তব্য, কয়েকটা মতামত আছে। তার ভিতরে একটা হলো, এদিকে ফিরআউনের স্ত্রী আসিয়া, কি নাম? আসিয়া স্বামীর কাছে বায়না ধরলো, স্বামী চলো তো একটু নদীতে গোসল করতে যাই। ওই নদীতে গোসল করতে গেলাম, গোসল করতে গিয়ে দেখে বাক্সটা তাদের কাছে এসে পৌঁছে গেল। আল্লাহ বলেন তারা বাক্সটা খুললো, বাক্সটা খোলার পরে দেখে ফুটফুটে একটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান বাক্সের ভিতরে। আল্লাহ বলেন ফালতাকাতাহু আলু ফিরআউনা, এই সন্তানটাকে দেখার পরে তুলে নিল ফিরআউনের পরিবার।
আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফিরআউনের পরিবার সন্তানটাকে তুলে নিল, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। আল্লাহ বলেন এই যে বাক্সটা তুলে নিল এটা হলো তাদের শত্রু, আর এই বাক্সটা তুলে নেবার কারণে এটাই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। বাক্সটা তুলে নিল, সন্তানকে কোলে নিল, সন্তান কোলে নেবার পরে আল্লাহ তাআলা এমন মহব্বত তৈরি করে দিল, আসিয়া ওই সন্তানকে দেখে এমন মহব্বত করলো, এই সন্তানকে আর আসিয়া কোনোদিন ছাড়বে না। আল্লাহ পাক পরবর্তীতে বর্ণনা করলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। আল্লাহ বলেন নিশ্চয়ই হামান আর ফিরআউনের দল বলের লোকেরা পৃথিবীতে ছিল সবচেয়ে বড় সন্ত্রাস। ওরা সন্ত্রাস থাকার পরে ওই সন্তানকে তুলে নিল, সন্তানকে তুলে নেবার পরে আল্লাহ তাআলা এত মহব্বত করে দিল, আল্লাহ পাক বক্তব্যটা আবার তুলে ধরলেন, ওয়া ক্বালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা। আল্লাহু আকবার বলে। ফিরআউনের স্ত্রী আসিয়া সন্তানকে কোলে নেবার পরে ও ক্বালাত, সে বলল, ফিরআউনকে বলল, কুররাতু আইনিল লি, এই সন্তানটা আমার এবং আপনার চোখের জন্য প্রশান্তি হবে। আল্লাহু আকবার বলে। আসিয়া বলল আমার এবং আপনার জন্য এটা হচ্ছে চোখের মণি, নয়নের মণি হবে। লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না। ফিরআউন যখন দেখেছে আসিয়ার কোলে সন্তান, তাও কি সন্তান? ছেলে সন্তান। কি সন্তান? ফিরআউন বলছে আসিয়া রে এইটাই ওইটা। ও কিন্তু ঠিকই চিনেছে, আসলে বাতিল যারা এরা কিন্তু হক চিনতে পারে। ফিরআউন বলল আসিয়া এইটাই আমার শত্রু, তুই একে ছেড়ে দে, আমি তাকে মেরে ফেলবো। আসিয়া বলল লা তাকতুলুহু, প্রাণের স্বামী আপনাকে অনুনয় বিনয় করি এই সন্তানকে তুমি হত্যা করো না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহু আকবার। আসিয়া বলল এই সন্তানকে হত্যা করো না, সম্ভবত এই সন্তানটা আমাদের উপকারে আসবে। আর অথবা আসিয়া বলল আও নাত্তাখিযাহু, অথবা আমরা এই সন্তানটাকে গ্রহণ করতে পারি ওয়ালাদান, আমাদের ছেলে হিসাবে। দেখছেন ফিরআউন বলছে কয়টি, এইটাই তো আমার সিংহাসন কেড়ে নেবে। আসিয়া বলছে না, আসলে যারা যেই ধান্দায় চলে ওরা বিছানায় ঘুমাইলেও মাঝে মাঝে তিড়িত তিড়িত করে যেতে উঠে। আমাদের বাংলাদেশে একটা শ্রেণী ছিল, ও মৌলবি দেখিলে নাক নাক ছিটকাইতো, হুজুর দেখিলে নাক ছিটকাইতো। ওরা যখন ঘুমাইতে যায় ঘুমের ঘরে হঠাৎ করে ঝাঁপ দিয়া উঠে, স্ত্রী বলে স্বামী কি হইল? কয় হুজুর। কয় কই হুজুর? আমি হুজুর দেখলাম। ছিল না? ছিল না? আমার মুসলমানেরা আরেকটু কানটা লাগান, আশা করা যায় ভালো লাগবে। এবার আসিয়া বলল আমাদের তো সন্তান নাই। ফিরআউন কোনোভাবে মানে না। এবার আসিয়া একটু ব্যক্তিগত আক্রমণ করছে প্রাণের স্বামী, দীর্ঘদিন হয়ে গেল তুমি হইলা এই দেশের নেতা, কিন্তু তোমার তো সমস্যা। বুঝলেন? বুঝলেন না? তোমার তো সমস্যা, লোকে কি বলবে? অন্তত পক্ষে মানুষকে বুঝাবো না আমার একটা ছেলে, নাহলে তো তোমারই সমস্যা। এবার ফিরআউন বলল অবস্থা তো ভালো না। ফিরআউন লক্ষ্য করলো পারিবারিক কথা যদি বাইরে যায় তাহলে তো ইজ্জতের ব্যাপার। বলল তাহলে ঠিক আছে। এবার আল্লাহ পাক বললেন ওহুম লা ইয়াশউরুন, আমি আল্লাহ কি খেলা দেখাবো আমার খেলা তারা বুঝতে পারে নাই।
আল্লাহ পাক বললেন ওয়াসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, সন্তানকে নদীতে ভাসায় দিয়েছিল তার মা। মূসার মা সন্তানকে ভাসায় দেবার পরে এবার পরবর্তী সকালবেলা সে অস্থির হয়ে গেল, মনটা কেমন যেন করলো সন্তান যেহেতু। এবার মূসার মা অস্থির হয়ে গেল। আল্লাহ পাক বলেন ইনকাদাত লাতুবদি বিহি, এমন একটা অবস্থা হলো মূসা আলাইহিস সালামের মা শত্রুদেরকে ওই ঘটনাটা বলে দিবে। আল্লাহ পাক বলেন ওয়ালাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন আমি তার অন্তরটাকে শক্ত করে দিলাম। কি করে দিলাম? আমি আল্লাহ মূসার মায়ের কলবটাকে, মনটাকে দৃঢ় করলাম, শক্ত করলাম, যাতে সন্তানের প্রতি দুর্বলতা না থাকে। আল্লাহ তার মনটাকে শক্ত করে দিলেন। এবার ওয়াকালাত লিউখতিহি কুসিহি, মূসা আলাইহিস সালামের মা যখন নদীতে ভাসায় দিয়েছিল, ওই নদীতে যখন ভাসায় দিয়েছিল তার বোনকে বলেছিল এই বাক্সে যত দূর যাবে তুমিও তত দূর দেখে দেখে যাবা, পাহারা দিবা। তার বোন ফাবাসুরাত বিহি আন জুনুবিন, ওই বাক্স যেদিকে যায়, বাক্স নদীর মাঝখানে, আর মূসা আলাইহিস সালামের বোন নদীর উপরে কিনারে যায়। দেখে এমন ভাবে দেখলো ফেরাউনের যত বাহিনী ছিল গোয়েন্দা, ওই সময়ের গোয়েন্দা বাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, চিতা, কোবরা যারা ছিল, কেউ মূসার বোনকে তারা লক্ষ্য করতে পারে নাই। খেলা কার? এ বাংলাদেশে চিরুনি অভিযান চালাইছিল, চালায় নাই? এমন অবস্থা হইল 5 আগস্টের পরে যেইখানে যায় যাকে দেখে তারাই নাকি ওরা। এতদিন যাদেরকে খুঁজি বেড়াইতো সরকার, এখন দেখে ওরাই সরকারের বড় বড় চেয়ারে বসে। কি বুঝেন নাই? বুঝেন নাই? এজন্য মাঝে মাঝে বলে যেটা গুপ্ত সংগঠন। ওই যে মূসা আলাইহিস সালামের পর তার ভাইকে লক্ষ্য করে করে যাই গেল, কিন্তু কোন প্রশাসন বুঝতে পারল না। এবার দেখেন খেলাটা কি হয়। এবার ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, এটা সূরাতুল কসাস থেকে সরাসরি বলছি, আপনারা পড়বেন বাড়ি থেকে বাংলায়। এইবার জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেলা লাগলো কি, এতদিন পর্যন্ত মূসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন এবং তার বাহিনী সবাই অস্থির ছিল, খুঁজি বেড়ায়, দিনে রাইতে, ঝাড়ে ঝোপড়ে, বাক্সে খোপড়ায়, সব জায়গায় খুঁজে। কি জন্য? মারার জন্য। কি জন্য? মারার জন্য খুঁজি বেড়াইল। আর এবার কি হলো? আল্লাহ পাক বললেন ওই যে বাড়িতে নিয়ে গেল সন্তান, বাড়িতে গিয়া খালি কান্না করে, খালি কান্না, অস্থির। কেন অস্থির? ক্ষুধা লেগেছে সন্তানের। ক্ষুধা নিবারণের জন্য ফেরাউন কিছু মহিলাকে ডাক দিল, একটু দুগ্ধ পান করাও। আল্লাহ বলেন ও হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি আগেই মূসা আলাইহিস সালামের জন্য হারাম করে দিয়েছিলাম অন্য মহিলার দুধ পান করা। কারো দুধ পান, খালি কান্না করে, অস্থির কান্নায় বাড়িতে কান্না করে। এবার ফেরাউন ঘোষণা দিল রাষ্ট্রের ভিতরে, আমার এই সন্তানটাকে যে দুধ পান করাতে পারবে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হবে। কি ঝামেলা করলো! আগে মারার জন্য ঝামেলায় ছিল, আর এখন বাঁচার জন্য ঝামেলায়। এর নাম হলো আল্লাহর খেলা। কার খেলা? অতএব বেশি লাফালাফি করার দরকার নাই। আল্লাহ তাআলার খেলা যখন শুরু হবে, ভারতে না আর কোথাও জায়গা হবে না। কি বলেন? এইবার রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হলো মূসা আলাইহিস সালামকে যেই মহিলা দুধ পান করাতে পারবে তার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে।
যাই আইসে যত মহিলা আসে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করেন না, কেননা দুধ পান করা হারাম। যিনি করেছেন বলেন তো চিল্লায়া তিনি কে? ওই যে বোন দেখতেই আসছিল, ফাকালাত মুসা আলাইহিস সালামের বোন দূর থেকে এতক্ষণ পর্যন্ত শুধু দেখতেছে, কিছু বলে না। সবাই যখন অস্থির, এবার মুসা আলাইহিস সালামের বোন বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের কথার সংবাদ দেব? আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের সংবাদ দেব, ইয়াকফুলুনাহু লাকুম, যেই পরিবার আপনাদের উপকার করবে। সুবহানাল্লাহ। এরপর বললেন ওয়াহুম লাহু নাসিহুন, আর ওই পরিবারটাই সন্তানটার জন্য কল্যাণকামী হবে। এই কথা যখন বলছে সবাই দৌড়ে এসেছে, চলো চলো দ্রুত গতিতে চলো, আমাদের তো অবস্থা ভালো না, তাড়াতাড়ি নিয়ে যাও। দ্রুত গতিতে নিয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে নিয়ে গেল। ওই যে আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছে না যে নদীতে ভাসায় দাও, এই সন্তানকে তোমার কাছে আবার ফিরায়া। আল্লাহ পাক বললেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন কাইতা কররা আইনুহা, যাতে করে এবার সন্তানকে দেখার পরে তার চোখগুলিতে প্রশান্তি আসে। আল্লাহু আকবার। ভাই কথা বলেন না, আপনারা কি শুনতেছেন, বুঝতেছেন তো? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরাইয়া দিলেন। আল্লাহ বললেন কাইতা কররা আইনুহা, যাতে করে এই যে কয়েকদিন থেকে সন্তান দেখে নাই, এবার সন্তানকে দেখার পরে মুসা আলাইহিস সালামের মায়ের চোখগুলা জুড়াইয়া গেল। আর ওয়ালা তাহজানা, আর সে যেন কোনো দুশ্চিন্তা না করে, এজন্য ফিরাইয়া দিলাম। ওয়ালিতাআলামা, আর মুসার মা যেন বুঝতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা কেমন? আল্লাহ ফিরায় দিতে চেয়েছেন, দিয়েছেন কি দেন নাই? এইবার আল্লাহর ওয়াদা আর একটা শুনেন। এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আর একটা ওয়াদা করেছেন এই ব্যাপারে। আল্লাহ পাক বলছেন, একটু কানটা লাগান, মনোযোগটা দেন, মনে হবে আল্লাহ বুঝি 5 আগস্টের পরে এই সূরাটা নাজিল করেছে। আল্লাহ পাক এবার বলছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি। আল্লাহ পাক বলেন আমি একটা ইচ্ছা পোষণ করলাম, সেটা হলো মুসা আলাইহিস সালামকে যখন তারা সংকীর্ণ করে রেখেছিল, আমার জমিনে আমার বান্দাদেরকে যখন তারা গৃহবন্দী করে রেখেছিল, কথা বলতে দেয় নাই, সাংবাদিক সম্মেলন করতে দেয় নাই, মিছিল মিটিং একটাও যখন করতে দেয় নাই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলাম ওই মানুষগুলিকে আমি আল্লাহ তাআলা রহমত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। ওয়ানাজালাহুম আইম্মা, আর আমি চাইলাম এতদিন থেকে যাদেরকে কথা বলতে দেয় নাই, এদিকে লাগান, কান লাগান, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আল্লাহ বলেন ওয়ানাজালাহুম আইম্মাতা, আল্লাহ বলেন ওই মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা এবার নেতা বানাবার চিন্তা করলাম, জাতির নেতা। শুনতেছেন, মানে আছেন? আল্লাহ বলেন এতদিন যাদেরকে কথা বলতে দেয় নাই, আমি চাইলাম নাজালাহুম আইম্মা, ওদেরকে জাতির নেতা বানায় দেই। 5 আগস্টের আগে যাদেরকে কথা বলতে দেয় নাই, জুলুম নির্যাতন এত বেশি করেছিল, কোন সাংবাদিক সম্মেলন করতে দেয় নাই, মিছিল মিটিং করতে দেয় নাই, 5 আগস্টের পরে এই মানুষগুলো এখন জাতির নেতা হয়েছে।
কি হয় নাই? যাদের যে টুপিওয়ালা দেখিলে শান্তি করা বলতো, আজকে দেশের জনগণ টুপিওয়ালা ছাড়া বুঝে না। টুপিওয়ালা ছাড়া যখন জনগণ বুঝে না, তখন ওই দাদাদের চান্দি গরম। বুঝেন নাই? টুপিওয়ালাদের প্রতি মানুষের ভালোবাসা দেখে ওরা সহ্য করতে পারে না, এজন্য মহিলা প্রোগ্রামে বাধা দেয়, আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চায়। আছে না নাই? আল্লাহর ওয়াদা হলো এতদিন পর্যন্ত জেল জুলুম জরিমানা যাদের বিরুদ্ধে ছিল, কথা বলতে যাদেরকে দেওয়া নাই, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওদেরকে জাতির নেতা বানায়া দিলাম। খেলা টাকা শুধু নেতাই নয়, আল্লাহ পাক আবার বলেন ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলেন যারা রাষ্ট্র ক্ষমতা থেকে পালায়া গেল, আমি আল্লাহ চাইলাম ওই চেয়ারটাতে এদেরকে বসাই, উত্তরাধিকারী করি রাষ্ট্রের। তাহলে রাষ্ট্রের উত্তরাধিকারী আল্লাহ করতে চেয়েছেন, করেছেন। ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশে আল্লাহ তাআলা তাদেরকে উত্তরাধিকারী করবে। দেখছেন আল্লাহ কত চমকপ্রদ কথা বলছে। আল্লাহ বলছে এতদিন পর্যন্ত যাদেরকে কথা বলতে দাও নাই, যাদেরকে মিছিল মিটিং করতে দাও নাই, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম ওদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব। আমরা আশা করি ইনশাআল্লাহ আর বেশি দূরে নয়, এমন একটা দিন আসতেছে অতি শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পক্ষের লোকেরাই সংসদে যাবে। আমরা থাকবো তো? থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন থাকবে যেই বলে, কারা কারা হাত তুলে দেখান। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা আল্লাহ তাআলা এরপর 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আর একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ পাক এবার বললেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ ওদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার চিন্তা করলাম। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ পাক এখানে আর একটা চমৎকার কথা বলছেন, সেটা হলো আল্লাহ পাক বললেন আমি এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠায়া হামান আর ফেরাউন এবং তাদের সৈন্যবাহিনীদেরকে দেখাইতে চাই ওরা এতদিন যেই ভয় করত, আমি আল্লাহ তাআলা এটা বাস্তবায়ন করে দিলাম। ফেরাউন, হামান এবং তার সৈন্যবাহিনী, আচ্ছা রাষ্ট্রের সরকার ছিল ফেরাউন, তাহলে সেনাবাহিনী যদি থাকে তাহলে থাকবে ফেরাউনের, হামানের কেন? এর একটা কারণ হইল এই আয়াত থেকে যেটা বোঝা যায় সেটা হলো এই ইসলামী দল যেগুলা নয়, ইসলাম বিরোধী দলে সবসময় গ্রুপ থাকবে দুইটা। একজন যখন নমিনেশন দিবে, আর এক সমর্থক, আর এক দল, আর এক গ্রুপ রাস্তায় ভাঙচুর করবে। একজনকে যখন নমিনেশন দেবে, আর কিছু লোক রাস্তায় গিয়া ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। এইটা তখনও ছিল, দেখেন নাই? বেজার হচ্ছেন? মন খারাপ করতেছেন? চলবে? এই কথাগুলো আগে যারা ছিল তারা আমাদেরকে বলতে দিত না, এই কারণে যে আমরা যদি বলি তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। আর এখনকার ভাইরা আমাদেরকে বলতে দেয় না এই কারণে যে আমরা যদি বলি তাহলে এরা ক্ষমতায় যাইতে পারবে না। কি ভেজাল! ওরা থাকতে পারতো না এই জন্য বলতে দিত না, এরা যাইতে পারবে না এই জন্য বলতে দেয় না। কি জ্বালা! হ্যাঁ, আমার মুসলমান ভাইরা মন খারাপ করতেছেন না? চলবে? চলবে যে ইনশাআল্লাহ চলবে।
আমার মুসলমানেরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালিতাআলামা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন। এই কারণে মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরাইয়া দিলাম, যাতে তার মা বুঝতে পারে আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। ওয়ালাকিন্না কাসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা বুঝতে তারা পারে না। আল্লাহ পাক এর পরবর্তী আয়াতে জানাই দিলেন, ওয়ালাম্মা বালাগা, আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে যখন পাঠালাম ওই জায়গায়, মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, রাজদরবারে রাজপ্রাসাদে। আল্লাহর নবী পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একজন মা ছিলেন, যেই মা নিজের সন্তানকে দুধ পান করার বিনিময়ে সরকারের পক্ষ থেকে বেতন পাইত। নিজের সন্তানকে দুধ খাওয়ায়, আবার সরকার থেকে কি পায়? বেতন পায়। এই রকমের সুবিধা পৃথিবীতে আর কোন মা পান। কারণ ওই যে মুসা আলাইহিস সালামকে আসতেই দিবে না। আল্লাহ বলেন, কেন আসতেই দিবে না? দেখি আমি আল্লাহ তাআলা এমন খেলা খেললাম যে তুমি কুড়েও আনলা, তুলেও আনলা নদী থেকে তোমার রাজপ্রাসাদে, আবার এই রাজপ্রাসাদে বড় করে দুধ পান করা ওই মাকে আবার প্রতিদান হিসাবে টাকাও দিলা। ঘটনা ঘটে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন রকমে হাটে কোন রকম চলাচল শুরু করলো। এমতো অবস্থায় ফেরাউন রাজদরবার থেকে বাড়িতে এসে, এতদিন থেকে যেহেতু বাড়িতে আছে, একটা মহব্বত আছে না, এই মহব্বত দেখাইতে গিয়া আল্লাহ নবী মুসাকে কোলে নিছে। কোলে নেবার পরে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিছে একটা সর। সর দিবার পরে ফেরাউন কোল থেকে দিছে ফলায় দিয়ে ডাকছে, আসিয়া কই গেলা? এইটাই আমার শত্রু, আগেই বলছি। এই বয়সে আমাকে সর দিয়েছে, আর কোনো সন্দেহ নাই এইটাই ওইটা। আসিয়া এসে কোলে নিছে, না এটা হতে পারে না। ফেরাউন কোনোভাবে মানে না। ফেরাউন হামানকে ডাক দিয়ে একটা পরীক্ষা নিবে। পরীক্ষা কি? দুইটা পাতিলের মধ্যে একটাতে দুধ আর একটাতে আগুন রেখে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিল। ফেরাউনের ধারণা হলো, যদি দুধ পান করে তাহলে এটা আমার শত্রু, আর যদি আগুন খায় তাহলে শত্রু। খেলা খেলতেছে কে? যখন দুধ আর আগুন রাখছে দূরে, মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন দুধ খাবার। আল্লাহ বললেন, জিবরাইল দুধ খাইলে অবস্থা ভালো হবে না, ঘুরো। ঘুরাই দিল আগুনের দিকে। মুসা আলাইহিস সালাম আগুন খেয়ে ফেরাউনের সন্দেহ দূর, কিন্তু আগুন খাবার কারণে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জিহ্বাটা পড়া গিয়েছিল। এজন্য পরবর্তীতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একটু ততলে কথা বলতেন, যার কারণে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর কাছে আবেদন করে তার বড় ভাই হারুনকে আল্লাহর কাছ থেকে নবুয়ত নিয়ে, নবুয়তি দুই ভাইয়ে নবী হয়েছিলেন। দুই ভাই নবী হওয়ার পর ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন।